আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আন্তরিক দুঃখিত। আসলে আমি নির্দিষ্ট সময়ে তোমাদের আজকের এই অনলাইন ক্লাসটা নিতে পারি নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই ক্লাসটি নেওয়ার জন্য আজকের দিনের আলোচনার বিষয়বস্তুগুলোকে এতক্ষণ প্রস্তুত করেছি। আমি আশা করব তোমরা এখন যারা আমার সাথে ক্লাসে যুক্ত হবে তারা এখন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, এবং যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা যারা এখন ক্লাস করতে পারতেছো না, তোমাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা পরবর্তীতে ক্লাসটুকু আমার ইউটিউব চ্যানেল অথবা আমার এই ফেসবুক থেকে সংগ্রহ করে, অথবা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এমনিতেই দিয়ে দিব, সেখান থেকে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে যে কোনো মাধ্যমে করার চেষ্টা করবে। তো আসো, আজকের ক্লাসের বিষয় হিসাবে তোমরা দেখতে পারতেছো তোমাদের সামনে এখানে 3টি পেজ আছে। প্রথমে একটি পেজ আছে একটু ছোট আকারের, তারপর একটি পেজ আছে, তারপর একটি পেজ আছে। এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে খুবই ইজি এবং সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, কেননা সামনেই তোমাদের পরীক্ষা। এতটা জটিল প্রক্রিয়ায় কোনো কিছু বোঝার চেষ্টা করার মতো সময় তোমাদের হাতে নেই। আর তোমরা যারা অত্যন্ত দুর্বল তাদের জন্যই আমার আজকের এই ক্লাসটি। নাম্বার 1, প্রথম পেজে যেটা আসলে লেখা আছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট। কথা হচ্ছে লজিক গেট বলতে আমি সংক্ষেপে তোমাদের বলতেছি এটাই আসলে, যে এখানে আমরা আমাদের পাঠ্যসূচির 3য় অধ্যায় থেকে যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আছে, সেই অধ্যায়ের 2য় অংশ ডিজিটাল ডিভাইস থেকে পড়াশোনা করার চেষ্টা করতেছি। তোমরা এটা একটু শোনো যে ডিজিটাল ডিভাইস মানে, এখানে ডিজিটাল শব্দের সাথে একটা ডিভাইস শব্দ যুক্ত আছে। ডিভাইস মানে আমরা যে কোনো যন্ত্র বুঝে থাকি। তো আসলে এখানে আমরা প্রতিদিন আমাদের জীবনযাপনের জন্য অনেকগুলো ডিভাইস ব্যবহার করে থাকি। এর মধ্যে আসলে কতিপয় ডিভাইস আছে যেগুলোকে ডিজিটাল ডিভাইস বলা হচ্ছে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, এছাড়াও আরো অনেক ডিভাইস আছে। তো সেই ডিভাইসগুলো তৈরি করতে গিয়ে তার যখন এর বিভিন্ন ইকুইপমেন্টে ইলেকট্রনিক্সের কাজ সম্পন্ন করতে হয়, সেই জন্য কিছু ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে হয়। আর সেইগুলোই হচ্ছে আসলে সেখানে যে আসলে যে ফাংশনগুলা, যেমন কখনো কখনো যেহেতু এটি একটি যন্ত্র, তার ভাষা হচ্ছে বাইনারি ভাষা। আর কোনো যন্ত্রের ভাষা বাইনারি বলতে বোঝাচ্ছে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হবে না। আর 0 1 যখন আমরা কোনো একটা কিবোর্ড দিয়ে কোনো একটা যন্ত্রে কিছু ইনপুট দিয়ে থাকি, তখন আসলে আমরা মানুষের ভাষা ইনপুট দিয়ে থাকি। আর ওই যন্ত্রটির মধ্যে আসলে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট থেকে থাকে, যা ওই মানুষের ভাষাটিকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে থাকে। আবার সাথে সাথে যন্ত্রের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করার মতো আরেকটি ইলেকট্রনিক সার্কিট থেকে থাকে। তো আসলে যে মানুষের ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে তার নাম হয়ে থাকে আসলে এনকোডার, এবং যে যন্ত্রের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে থাকে তাকে বলে ডিকোডার। আর এই যে এনকোডার বলো, ডিকোডার বলো, এছাড়াও আরো কিছু ইলেকট্রনিক সার্কিট আছে যেগুলা তৈরি করতে গিয়ে কিছু লজিক গেট ইউজ করতে হয়। আর এই লজিক গেট গুলোর মধ্যে কিছু কতিপয় শর্ত দিয়ে থাকে, আগে থেকেই দিয়ে থাকে। যেমন আমরা নিচের চিত্রে 2 নম্বর চিত্রে প্রথমে বাম দিকে প্রথমে একটি চিত্র সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি। এই সাংকেতিক চিহ্নটি হচ্ছে আসলে এন্ড গেট। ডি এর মতো এটি দেখতে, তাই এটি এন্ড গেট। আর এন্ড গেট বলতে বোঝায় গেট বলতে এর মধ্যে কি যুক্তি আছে, যেমন বাম দিকে যে দুটি চিহ্ন এ এবং বি দেয়া আছে, এখানে এ বি বাম দিকের গুলোকে বলা হচ্ছে ইনপুট। আর এই ইনপুটের মান এ এর মান 0 হতে পারে, 1ও হতে পারে, বি এর মান 0 হতে পারে, 1ও হতে পারে। আর এই গেটটির কাজ হচ্ছে ইনপুটের মানগুলাকে গুণ করে ফেলা। সেজন্য ডান দিকে যে চিহ্নটি আছে এটি দ্বারা বোঝাচ্ছে আউটপুট। আর আউটপুটে দেখানো হয়েছে যে এ এবং বি আমরা ইনপুট দিলে এই গেটের কাজ হবে ফলাফলকে গুণ করে বের করা। ঠিক এর নিচে আমি আরেকটি লজিক গেটের চিত্র এঁকেছি, এটির নাম হচ্ছে অর গেট। এখানেও বাম দিকে দুটি তীর দিয়ে এ বি দুটি চিহ্ন দিয়ে যে এ বি দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ইনপুট, আর ডান দিকেরটা হচ্ছে আউটপুট।
বাম দিকে এ বি ইনপুট হলে ডান দিকে আউটপুট লেখা হয়েছে এ প্লাস বি, তার মানে আসলে এই যে এটির নাম হচ্ছে ওর গেট, আর ওর গেটের কাজ হচ্ছে ইনপুট গুলাকে যোগ করা। ঠিক তার নিচে একটি গেট আছে, যে গেটের নাম হচ্ছে আসলে নট গেট। নট গেট বলতে বোঝাচ্ছে এখানে বাম দিকে ইনপুট এ হলে ডান দিকে হবে এ নট, তার মানে আসলে আমি ইনপুট যদি 0 দিয়ে থাকি তাহলে ফলাফলটা আসবে 1। নট মানে হচ্ছে ইনপুটের মানটাকে বিপরীত করে ফেলা, অথবা 1 যদি আমি ইনপুট দেই ফলাফল আসবে 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও শুনেছ। আমি আবার বলতেছি, প্রথম চিত্রে যেটি আছে, যে গেটটি আছে এটির নাম এন্ড গেট। এন্ড শব্দটির শেষে যেমন ডি আছে, এই চিহ্নটি দেখতেও ডি এর মতো, সেজন্য এটাকে বলা হচ্ছে এন্ড গেট। আর এন্ড গেটে দুটি ইনপুট, সর্বনিম্ন দুটি ইনপুট থাকতে পারে, তবে দুটির চেয়েও বেশি হতে পারে। এন্ড গেটের কাজ হচ্ছে ইনপুট গুলাকে গুণ করা। ঠিক এর নিচে যেটা যেটা আছে সাংকেতিক চিহ্নটা, ওটার নাম হচ্ছে ওর গেট। আর ওর গেটের কাজ হচ্ছে ইনপুট গুলাকে যোগ করা। এক্ষেত্রেও এখানে দুটি ইনপুট দেখানো হয়েছে, কিন্তু একাধিক ইনপুট হতে পারে। কিন্তু নট গেটের ক্ষেত্রে ইনপুট একটি, আউটপুট একটি। এখানে ইনপুট এ হলে আউটপুট হবে এ নট, অথবা যদি এখানে এ চলকের পরিবর্তে অন্য কোনো চলক দেওয়া থাকে, যেমন বি নিলে হবে বি নট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেটগুলাকে বলা হচ্ছে, এই গেটগুলার আলাদা নাম হচ্ছে, এগুলো হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেট, কারণ আমরা লজিক গেট অংশে তাহলে বুঝতে পারলাম যারা গুণ, যোগ এবং বিপরীতকরণের কাজ করে থাকে তাদেরকে লজিক গেট বলা হয়। আর আমি যদি এখানে প্রকারভেদ করে থাকি, তাহলে আমি এতক্ষণ যে গেটগুলা নিয়ে আলোচনা করেছি এইগুলা হচ্ছে মৌলিক গেট। আর তুমি দেখো 2 নম্বর চিত্রে ঠিক ডান পাশে আরো দুটি লজিক গেটের ছবি দেওয়া আছে। তো এই ছবিতে প্রথমটিতে দেখো, বামে যে প্রথম চিত্রটি ছিল ডি এর মতো, এটি আছে, তার সাথে আবার একটা গুল চিহ্ন আছে। গুল চিহ্ন মানে বোঝাচ্ছে আসলে বামে যে প্রথম চিত্রটি এবং তৃতীয় চিত্রটি মিলে এখানে ডানের প্রথম চিত্রটি হয়েছে, মানে এখানে ডি আছে, তার সাথে নট আছে। এই জন্য এই গেটকে বলা হচ্ছে ন্যান্ড গেট। এন এন্ড ন্যান্ড মানে নট এন্ড, এখানে নটও আছে এবং এন্ডও আছে। এই গেটের ক্ষেত্রে আসলে দেখো, ইনপুট দেখানো হয়েছে বাম দিকে দুটি এ বি হলে আউটপুট হবে, প্রথমে ইনপুট গুলাকে গুণ করবে এ ডট বি, তারপরে নটের কারণে নট করে ফেলবে, মানে ইনপুটকে গুণ করে বিপরীত করে ফলাফল বের করবে। এটির নাম হচ্ছে ন্যান্ড গেট। ঠিক এর নিচে আবার নর গেট বলতে বোঝাচ্ছে যে বামের যে ওর গেট এবং নট গেট যুক্ত হয়ে এখানে নর গেট হয়েছে, নট অর। সরি, এখানে ভুলে ওই ওর এর সামনে গুণবৃত্তটি দেওয়া হয়নি, এটি আমি দিয়ে পরবর্তীতে ঠিক করে দেব। নর গেটের ক্ষেত্রে এ আর বি ইনপুট হলে আউটপুট হবে, প্রথমে ইনপুট গুলোকে যোগ করবে, যোগ করে নট করবে। তো যাই হোক, এখানে ন্যান্ড গেট, নর গেট এই দুটি গেটকে আসলে যৌগিক গেট বলা হচ্ছে। কারণ এখানে দেখো, তুমি ন্যান্ড গেটকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে এখানে দুটি গেট পাচ্ছি, একটি হচ্ছে এন্ড গেট, একটি নট গেট। তেমনি নর গেটকে যদি আমরা আলাদা আলাদা হিসাব করি, দুটি গেট পাচ্ছি, অর গেট এবং নট গেট। তাহলে দেখা যাচ্ছে যে এই গেটগুলা এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, তাই এদেরকে বলা হচ্ছে যৌগিক গেট। আর এদের আলাদা আরো একটি নাম আছে, সেগুলো হচ্ছে সার্বজনীন গেট। এই গেটগুলোর বাইরেও আরো দুটি গেট আছে, যেগুলোকে বিশেষ গেট বলা হয়, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। তো প্রিয় শিক্ষার্থীরা, ওই আলোচনা আমি অন্য একটি ক্লাসে নেওয়ার চেষ্টা করব, কেননা ওই আলোচনা না করেও আজকের আলোচনাটুকু যথেষ্ট বোঝা যাবে ইনশাল্লাহ। কারণ আজকের টপিকসটাই হচ্ছে আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এরকম একটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো 2 নম্বর চিত্র থেকে আমরা বামে যেগুলো আছে মৌলিক গেট, আপাতত এগুলো নিয়েই চিন্তা করি। যেমন তাহলে আমরা দেখছি ডি এর মতো এটা গুণ করে, তারপরে যে কার্ভ দেওয়া আছে এটা ওর গেট যোগ করে, নট গেট বিপরীত করে। তাহলে এখন আমার কাজ হচ্ছে, আমাকে পরীক্ষায় এই যে 3 নাম্বার পেজে যে দেওয়া আছে দেখো, মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট অঙ্কন, এই অংশে দেখো আমার 1 2 3 দিয়ে 3টি সমীকরণ দেওয়া আছে। যে সমীকরণগুলোতে আসলে এ বি সি এগুলো হচ্ছে চলক। এখানে এ বি সি এর জায়গায় তোমার যে কোনো কিছু দিয়ে দিতে পারে এক্স ওয়াই। তোমার কাজ হচ্ছে তুমি এই সমীকরণ বা এই ফাংশনগুলোর জন্য লজিক সার্কিট আঁকবা। এখন তোমাকে ধরো বলে দিয়েছে তুমি লজিক সার্কিটটি আঁকবা মৌলিক গেটের সাহায্যে। তাহলে মৌলিক গেট হচ্ছে ওই যে আমি আবার বলছি 2 নম্বর পেজে যে বাম দিকে যেগুলো আছে এগুলো মৌলিক গেট। তাহলে দেখো, আমরা এখানে বুঝতে হবে যোগ, গুণ এবং বিপরীতকরণের কাজ। সেক্ষেত্রে আমি 3 নাম্বার যে উদাহরণ আছে ওই উদাহরণটি এখানে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো 3 নাম্বার উদাহরণ যেভাবে আমি করেছি তোমরা বোঝার চেষ্টা করো। 3 নাম্বার উদাহরণে আসলে
যেটি আছে এটিকে আমরা এভাবে পড়বো। প্রথমে আছে এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। ওকে, এখানে দেখা যাচ্ছে এই সমীকরণটির চারটি পদ আছে। চারটি পদেই আসলে চারটি পদেই এখানে চলক হিসাবে এ বি সি দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন এইরকম কোনো ফাংশন থেকে চিত্র আঁকতে চেষ্টা করব তখনই আমরা সমীকরণে প্রদত্ত চলকগুলা দেখে নিব। চলকগুলা কি আছে, যেমন এ বি সি আছে, এবং সেই অনুযায়ী আমি এখানে তিনটি লাইন এঁকেছি। কালো দেখো 1 2 3টি লাইন, এবং এই তিনটি লাইনের একটির উপরে এ দিয়েছি, একটি বি দিয়েছি, একটি সি দিয়েছি। তোমাকেও পরীক্ষাতে এভাবে এ বি সি হলে এ বি সি লিখে নিচের দিকে পেন্সিল দিয়ে এরকম দাগ দিয়ে দিতে হবে। তারপর তোমার কাজ হচ্ছে ওই সমীকরণে তুমি দেখবা যে আসলে তোমার যে এ বি সি চলকগুলো আছে এগুলো আলাদাভাবে নট আছে কিনা, এটার উপরে দাগ কাটা আছে কিনা। তাহলে দেখো, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এ নট, প্রথম পদে এ নট আছে, সেকেন্ড পদেও এ নট আছে, তেমনি বি নট সি নট আছে। দেখা যাচ্ছে যে আসলে এ নট বি নট সি নট গুলা একের অধিকবার আছে। তাই আমি কি করলাম, এখানে লাল চিহ্নিত তিনটি দাগ দেখো, এই লাল চিহ্নিত তিনটি দাগকে আমি আসলে এ নট হিসাবে ধরে নিয়েছি। কিভাবে, আমি এ থেকে একটি নট গেট ছোট করে এঁকে আরেকটি লাইন দিয়েছি, মানে কালো লাইনটি হচ্ছে এ এবং লাল লাইনটি হচ্ছে এ নট। নট করে ফেলছি আমি বিকে লাল দিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি পরীক্ষাতে একই কালার ইউজ করলেও কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে বিতেও এইরকম কালোটি হচ্ছে বি এবং লালটি হচ্ছে বি নট, সিতেও কালোটি হচ্ছে সি এবং লালটি হচ্ছে সি নট। এখন আমি সম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করার জন্য আবারও সমীকরণের দিকে দেখব। আর কোনো একটি সমীকরণ সমাধান বলো আর চিত্র আঁকার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমি এই যে আমার সরল করার যে নিয়ম আছে, যেমন মনে করো আমি জানি যে কোনো সমীকরণ বাস্তবায়নের জন্য অথবা সমীকরণ সরল করার জন্য প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে। এভাবে ধারাবাহিক ব্র্যাকেট, তারপরে গুণ, ভাগ, যোগ, বিয়োগ এগুলো করতে হবে। তাহলে এই যে সমীকরণটি আছে এখানে কোনো ব্র্যাকেট ট্রেকেট নেই, এখানে গুণ আছে এবং যোগ আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে যে গুণের অংশ আছে, তোমরা দেখো প্রথম পদে এ নট বি নট এবং সি এর মধ্যে গুণ আছে, দ্বিতীয় পদেও এ নট বি সি নটের মধ্যে গুণ আছে, তৃতীয় পদে এ বি নট সি নটের মধ্যে গুণ আছে, এবং চতুর্থ পদে এ বি সি গুণ আছে, এবং পরবর্তীতে সবগুলা যোগ হয়েছে। তাই আমি প্রথমে এই চারটি পদ বের করার চেষ্টা করতেছি। গুণ যেহেতু, আমি দেখো সামনে 1 2 কালো করে চারটি ডি এর মতো যে গেট দিয়ে দিছি, এটা হচ্ছে এন গেট, কারণ আমরা জানি এন গেট গুণ করে থাকে। তাই আমি প্রথম যে ডি এর মতো চিত্র আছে সেখানে নিয়ে আসছি কি, প্রথম পদটির জন্য নিয়ে আসছি লাল থেকে এ নট, তারপরে নিয়ে আসছি বি নট, এই যে লাল বি এর লাল থেকে বি নট, আর সি এর কালো থেকে সি নট। তো এখানে ফলাফলে লিখছি এ নট বি নট সি, মানে এই যে গেটটি গুণ করে এটি বের করবে। এটি হচ্ছে সমীকরণের প্রথম পদ। সেম ওয়েতে আমি দ্বিতীয় পদ বের করেছি। দ্বিতীয় পদ এ নট বি সি নট। এ নট মানে আমি এ এর লাল থেকে নিয়ে আসছি এ নট, তারপরে বি নিয়ে আসছি কালো থেকে, সি নট নিয়ে আসছি লাল থেকে। এখানে এ নট বি নট সি নট হয়েছে। তেমনি তৃতীয়টির ক্ষেত্রেও কি হয়েছে, এ বি নট সি নট, এই যে এ নিয়ে আসছি কালো থেকে, তারপরে বি নট মানে বি এর লাল থেকে, তারপরে সি নট মানে সি এর লাল থেকে। এখানে এ নট বি নট সি নট হয়েছে। চতুর্থটির ক্ষেত্রে হচ্ছে এ বি সি, সেজন্য আমি সবগুলা কালো থেকে, এ এর কালো থেকে, বি এর কালো থেকে, সি এর কালো থেকে নিয়ে এসে এখানে ডি এর মতো যে গেটটি তাকে ইনপুট দিয়ে দিছি। দেওয়ার পরে আউটপুটটি বের হয়েছে এ বি সি। এখানে আমাদের আউটপুট ফলাফল বের হয়েছে 4টি, এবং আমাদেরকে সমীকরণ অনুযায়ী বলা হচ্ছে এই 4টি পদই আমাকে এখন যোগ করতে হবে। তাই আমি পরবর্তীতে একটু সামনে দেখো তোমরা, আমরা দ্বিতীয় ছবিতে যে ওর গেটের চিত্রটি দেখেছি, কার্ভের মতো ওর গেট একটি এঁকেছি। এখানে যে এন গেটের যে 4টি আউটপুট বের হয়েছে সবগুলা আমি নিয়ে ওর গেটের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই সবগুলা যেহেতু যোগ করতে হবে আর ওর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাই আমি এগুলোকে ইনপুট দিয়ে আউটপুট অংশে দেখো এই সবগুলা নীল কালারের যোগ লিখে দিছি। পরীক্ষাতে তোমাদের এই সোজাসুজি না লিখতে পারলে তোমরা এরকম করে লিখতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, কেননা তোমরা এগুলো যারা ক্লাসে করেছো তাদের জন্য বিষয়টি বোঝা অনেক ইজি হবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বলতে পারো। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা কিছুটা বুঝে থাকবে তোমাদের জন্য 1 এবং 2 নাম্বার বাসার কাজ, তোমরা এটা আমাকে যে কোনো মাধ্যমে জমা দিবে। জমা দিলে আমি এটা বুঝবো তোমরা আমার ক্লাস দেখে কিছুটা হলেও উপকৃত হচ্ছ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।